বন্ধুরা, আজ করব বেগুনের আচার। বেগুন তো অনেক খাইছেন, বেগুনের কি আচার খাইছেন? আগেও বানিয়েছি, আবার নতুন করে বানিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি। ওই সে অনেক কয়টা বেগুন, তা বেগুন আর এমনি রাখবো কেন? অনুমানের লেগে এমনি আচার বানাইয়ে থব, সারা বছর খাবো। বেগুনের আচার কিন্তু ভাত রুটি যার সঙ্গে খাবেন দারুণ লাগবে, দারুণ টেস্ট। আপনারা ভাবতে লাগছেন যে বেগুনের আচার আবার কেমন করে হয়। চলেন দেখাবো বেগুনের আচার, আসেন। চলো। আগে বেগুনটা তো তুলি, চলুন গাছ থেকে বেগুনগুলো তুলে নিই, আসুন। এই একটা বেগুন আছে, এটাও নিয়ে যাই। নাখো ঝুরি পাতো, ঝুরি পাতো, ওই দেখ ঝুরি পাতে নিচে। তুমি হাতে পাতো, হাতে হাতে, এটা তো কাটা আছে ভাই। এই যে বরফটা আছে, এই বেহারটা নিয়ে যান। নিয়ে যাও। নেন। এই যে কত বড় বেগুনটা, কত বড় বেগুন হয়েছে, কিন্তু এটা মনে বুড়ো হয়ে গেছে। দেখাও। আর ওই যে দুইটা কিসে খাইয়ে গেছে, খরগোশে খেয়েছে। ওই যে একটা পড়ে যাও না উল্টিয়ে। এই যে তুলসী, আর ও জায়গায় কয়টা খাইয়ে গেছে। জলের মধ্যে হলুদ দিয়ে দেবো। সাদা বেগুন, কালো বেগুন, কত রকমের বেগুন হয়েছে আমাকে বাড়ি। একটু লম্বা লম্বা দেবো, এরকম লম্বা করব। এটা তো বেশি মোটা না, সরু। বীজ হয় না বেগুনগুলো তো এখনো? না, এখনো কষি। কত লম্বা হবে বেগুনগুলো? আর ও তো বেগুন আবার কাটা ভর্তি, বোটগুলো কচি একদম, পোকা হয় নাই। কি সুন্দর বেগুনটা। এটা 4 ফালি করলাম। আমি এই পাহাড়ে তুল ছাড়াইয়ে লব, দেখছেন গাছের টাটকা তেঁতুল, কি সুন্দর রং। এই জলটা শুকানোর জন্য রোদে দিয়ে দেবো, এই জায়গায় দিয়ে দেবো। একখান বেগুন দেব, বেগুনটা দিয়ে মাইছে এতগুলো ভাত খাবে। আমি এদিকে রসুনগুলো ছুলে নেব, রসুনগুলো ছুলে নেব। একটা একটা কোয়া, একটা একটা রসুনের। বন্ধুরা এই দেখেন, এই দেখেন, এই যে এইটাই করকে আমরা ভাত রান্না খাওয়া যায়। এই যে এত দুইটা চাউল দিতে হয় আর জল দিতে হয়, নিয়ে এই ধান সিদ্ধ করে, সেই ধান সিদ্ধর ভিতরে এইরকম করে বসাই দিতে হয়, এত দূর ডাবাইয়া নিয়ে এই ভাত হয়ে যায়। কি সুন্দর ভাত হয়। আমরাও খাইছি মা, আমরা ওই উনুনের মধ্যে ছাইয়ের মধ্যে বসাই দিতাম, ফুটতো ভাতগুলো ফুটে যেত। আমি এই তেঁতুলটুকু এখন ভিজাইয়ে থব, এই জন্মের টক।
এসে গেল আবার। সর্ষের তেল, বেগুন কটা আমি হালকা করে ভেজে নেব, সব কটাই দিয়ে দেবো। রোদের থেকে তুলে নিয়েছি, জল ধরে গেছে। হলুদ, লবণ হালকা করে একটুখানি নেব। আরো কটা দেন। আমি রসুন ছিঁচকে লব। এইরকম আমি একটু আদা ছেঁচা করগে লইলাম, লইছি। এই যে আদা ছিঁচকে লব, আর এই রসুনও আদার সাথে দিয়ে দেব, একসাথে ছেঁচব। এইটা একটু ভালো করে ছেঁচব। বেগুনটা একটু হালকা করে ভেজে নিছি, এবার নামাই নেব। সর্ষের তেল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দেবো। জালটা আস্তে আস্তে দিচ্ছি, পুড়ে না যায়। মা ওই বাটাটা দিয়ে দেন এবার। রসুন, আদা বাটা, রসুন বাটা একসাথে দিয়ে দেব। শুকনো লঙ্কা বাটা এইবার ছেঁচব। এবার দিয়ে দেবো বেগুন। সেন্টটা তো সাংঘাতিক বেরিয়েছে। আবার খেলায় তোমার ঘর বোন ভাঙিয়ে যাইতে পারে। দেখেন, সাবধান। তেঁতুলটা আমি তুলে নেবো জল থেকে। জলের মধ্যে তো দেয়া যাবে না, একটুও জল দেয়া যাবে না। এই তো হয়েছে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ি। একটা গাছের তলায় পড়ছে, এইটা নিয়ে আইসি দেখি। জলটা পড়ে যাবে। এই সজল হাঁক, যদি এই দেখো জলটা খাই ফেলাইছে নাকি? জল না, এ কি নারকেল হবে গো। এই তেঁতুলের জলটা দিয়ে দেবো। এবার একটু লবণ দেবো, পরিমাণ মতন দেবো। এইবার দেবো একটু গুড়, একটু মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, টক টক হবে, তার জন্য একটু গুড় দিয়ে দিলাম। লঙ্কা লাগবে না ঠাকুমা? না, কাঁচা লঙ্কা দিতে হবে। শুকনা লঙ্কা অনেক দিন রাখার জন্য আমি 1 ঢাকনা ভিনিগার দিয়ে দেবো, নষ্ট হবে না, আপনারা রেখে রেখে খেতে পারবেন। এটা তো একদিনে খাওয়া যাবে না। এটা মুখে দিয়ে দেখেন।
একটু মুখে দিয়ে দেখি কি সে কম টম হয়েছে নাকি না ঠিক হয়েছে। একটু লবণ দাও। দেবো হয়ে যায়, একটু Taste গুড় করে? দেওয়া দিই। আবার একটু দেওয়া যায়। আমি এটা একটু করি না এমনি। দারুণ সুন্দর হয়েছে মা। তেঁতুল দিয়ে মাখলাম নারকেলের এই বোটের এটুক খানা মাখা খানা। আমাদের আচার হয়ে গেছে, এবার নামাই নেবো। দেখেন কি সুন্দর হয়েছে। আর বেগুনগুলো সেটা যা বেরিয়েছে না, বেগুনগুলো বেশ গোটা গোটা আছে, ভেঙেও যায় নাই, খুব সুন্দর হয়েছে। এবার নামাই নি। খাইতেও ভালো হয়েছে। হুম, ভাত রুটি পরোটার সঙ্গে আপনারা দারুণ লাগবে কিন্তু খেতে। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন। খেলাইয়ে দেবো। খালাইয়া দিতে চাইছিল, দেখছিস? তুই বললি না 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 খাইও না। দেখ খেয়ে দেখ এবার। আমি জানি না ঠাকুমা খাবে। মা দে দেখি দেখি দেখি। কেমন হয়েছে খাইয়ে করবো। তুমি আটেগুলো ফেলে দিচ্ছিলা তো তাহলে? দারুণ সুন্দর হয়েছে। আপনারা এরকম ভাবে বানায় খেয়ে দেখবেন, দারুণ সুন্দর। তেঁতুলের খোসা খানা মাহা, ওই যে ওডুক নিয়েছি, ওই দেখ খানা মাহা। এই ডাব মাখা না, ডাবের মুচ ডাবের খানা। কচি করে ডাব ফেলাই দিয়ে নে জানি তো। কোন ইনকা কস না। ভালো লাগে। ইস, রোদে চ দেখ, সাংঘাতিক মজা লাগবে। কি বলবো আপনাদের, এই একটা এমন একটা খাবার, এটা সবাই ফেলে দেয়। ডাব, কচি ডাব, তার আবার খোসা মাখা খায়। দেখুন আমরা খাচ্ছি, সত্যি করে এটা মানে অনেকেই জানে না যে এই জিনিসটা খাওয়া যায়, কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। কচি ডাবের খোসা মাখা কেমন টেস্ট, আমরা অনেক আগে দেখেছিলাম আমাদের চ্যানেলে। সত্যি এটাও খাওয়া যায় কিন্তু, আর এতটাই টেস্ট, কেমন লাগছে রে? দারুণ। দারুণ। খেয়ে দেখলাম, দারুণ সুন্দর হয়েছে। আপনারা ভাববেন না যে খোসা ফোসা এসব আবার খাওয়া যায় কিনা। কি খাচ্ছি আমরা, সত্যি করে এগুলো কিন্তু লিস্টেড নয়, না তবুও ট্রাই করবেন। গ্রাম বাংলার খাবার তো, গ্রাম বাংলার বিভিন্ন স্টাইলের খাবার এগুলো, তো খেয়ে দেখবেন। মাখনটা দেখেছো ঠাকুমা? দেখেছো? খাও মাহা জাম মাহা কুল মাহা একটু এই ডাবের ভিতরে রইয়া খানা মাহা খাইয়ে দেখবেন, তেঁতুল দিয়া লঙ্কা দিয়া, যে কি সুন্দর লাগে। সামান্য একটু মিষ্টি দেবেন, লঙ্কা পোড়াইয়ে দেবেন, মুখটা ছাড়িয়ে যাবে। পুরো মুখ ছেড়ে গেল। কারো যদি জ্বর সর্দি কাশি হয় না, এসব যদি খায় মা, দেখেছিস তো, বেগুন আচার থেকে তেঁতুল মাখা চলে এলো তো বেগুন আচার সবাই ভুলে গেছে। ওদের কেমন লাগছে খেতে? দারুণ লাগছে। আমি এটা প্রথমবার খাচ্ছি, এর আগে কোনোদিন খাইনি। না, এই প্রথম। তাই না? অসাধারণ, এবং দারুণ সুন্দর taste। সব ধরনের টেস্টের মধ্যে আছে। বুঝতে পারছিস যে এই জিনিসটা খাওয়া যায়? হ্যাঁ, খাওয়ার নাম আমি জানতাম জানতিস আগে? না। খাওয়া যায় তাও জানতাম না। আমরা শুধু এসব জিনিস ফেলেই দিই, কেউ ট্রাই করে কখনো দেখি না যে এগুলো খাওয়া যায়। শেষ করতে না বলে ডাকিস আমাকে। জিভে জল চলে আসে বন্ধুরা, সাবধানে থাকবেন। অত বলো না, সবার মুখে জল এসে যাবে কি। তো আপনারা পুরো প্রসেসটা দেখলেন কি করে বেগুনের আচার তৈরি করতে হয়। তো এইভাবে আপনারা বানাবেন, টেস্ট করে দেখে কেমন হয়েছে। দাও মা। বন্ধুরা, বেগুন একবার এভাবে করে খেয়ে দেখবেন, রুটি ভাত চা দিয়ে খাবেন, রুটিতে তো ব্যাপক লাগবে খেতে। তো আপনারা এভাবে বেগুনের আচার অনেক দিন করে রাখতে পারেন বাড়িতে।
তো ভাত দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে। আর কি নুন ঝাল টক টক দারুণ দারুণ দারুণ, মিষ্টি সব মিষ্টি। দিকে একদম পারফেক্ট। অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বানিয়ে আপনারা খেয়ে আমাদেরকে জানাবেন কেমন লাগলো। এটাও খুব সুন্দর হয়েছে। দু ধরনের রেসিপি খেলাম, কাকিমা সুন্দর বানিয়েছে। অসাধারণ হয়েছে।